এভাবে আমার চিত্তপুরি অ্যাগ্রোর গরুকে এফএমডির ট্রিটমেন্ট করে থাকি। চমৎকার পেস্ট কীভাবে তৈরি করব সেটি দেখাবো সরাসরি। আমরা ভালোভাবে এটা পেস্ট করে নেব। এটা আক্রান্ত গরুর জিহ্বায় আমরা চমৎকার করে লাগিয়ে দেব। জিহ্বা আগের চেয়ে অনেকটাই ভালো হয়ে গেছে। এই দুটো গরু কিন্তু আক্রান্ত হয়েছিল, মাশাআল্লাহ এখনই যথেষ্ট সুস্থ। এফএমডি বা খুরা রোগ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যারাই গরু লালন পালন করি এই রোগে আক্রান্ত হয়নি এমন কোনো খামার আমার মনে হয় চোখে পড়বে না। আমরা সবাই এ রোগের আক্রান্ত হয়েছে। আমার চিত্তপুরি অ্যাগ্রোতেও মাঝে মধ্যে খুরা রোগে আক্রান্ত হয় গরুগুলো, সেগুলোকে আমি চিকিৎসা দিয়ে থাকি। এক একজন এক একভাবে চিকিৎসা দিয়ে থাকে। আমি কিভাবে আমার চিত্তপুরির অ্যাগ্রোর গরুকে এই খুরা রোগের চিকিৎসা দিয়ে থাকি সেটি আজকে দেখাবো। আশা করছি একটু হলেও উপকার হবে। এবার আসুন জেনে নেই এফএমডি রোগে আক্রান্ত হওয়ার প্রথম লক্ষণ। প্রথমেই দেখবেন যে মুখ দিয়ে লালা ঝরে। অনেক সময় এটা আমরা গুরুত্ব দিই না। এটা জিহ্বায় একটু দেখতে হয় যে কোনোভাবে ঘা দেখা যাচ্ছে কি না, কেন মুখ দিয়ে বেশি লালা হচ্ছে। আমার যে কয়টি গরু এফএমডি রোগে আক্রান্ত হয়েছে প্রত্যেকটি গরুতেই আমি দেখেছি প্রথমেই একটু লালা ঝরে, তার মুখের ছবিটা কেমন যেন একটু এনিথিং রং মনে হয়। ঠিক তখনই যদি এটার ট্রিটমেন্টটা শুরু করা যায় তাহলে ভালো হয়। আর পা তো আছেই, ধীরে ধীরে পায়ের খুরার মাঝখানে ফুলে যাবে, একটু ঘা দেখা যাবে। শুরু থেকে যদি চিকিৎসা করা যায় তাহলে হয়তো একেবারে জটিল পর্যায়ে পৌঁছবে না, এটা আমার বিশ্বাস। ভালো করে ভাজো, একবারে খইয়ের মতো যেন ফোটে, দেখবেন অল্পই অনেক হয়ে যাবে। হ্যাঁ, আরে বাবা সুন্দর করে বাটো, একেবারে গুঁড়ো গুঁড়ো করতে হবে। দেখ খুব সুন্দর করে চালো, একবারে যেন পাউডার থাকে, কোনো রকম দানার যেন না থাকে। তাহলে আমাদের সব কিছু তো রেডি। হ্যাঁ, সব রেডি। এখন আমরা কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা প্রথমে কি করেছি, আমরা সোয়াগাটা ভালো করে ভেজে একেবারে খইয়ের মতো যখন ফুটে ওটা নিয়ে এসে আমরা গুঁড়ো করেছি। এরপরে সুন্দর করে ছাঁকনা দিয়ে চেলে এই কৌটোয় আমরা স্টোর করে রেখে দিচ্ছি। এখন আমরা বানাবো। আর এটা হচ্ছে আমাদের মধু, সরিষা ফুলের মধু, যে কোনো মধু হলেই চলবে। এটা হচ্ছে সেই মধু, এটা সোহাগার গুঁড়ো। এটা হচ্ছে সিবিট। আমরা অনেক সময় সিবিট খাই না, মুখে গা হলেও খাই বা এমনিতেই আমরা এটা খাই, এটা খুব কার্যকরী। আর এটা হচ্ছে রিবোফ্লাভিন, একেবারে অল্প দাম। এটা আমরা পর্যাপ্ত এনে রেখে দিয়েছি। এটা মাঝে মধ্যে খাবারের সঙ্গে একটু দেই, আর এই সময় তো প্রচুর লাগে। আর এই হচ্ছে লেবু। ভাবছেন লেবু কেন? এই লেবুর রস মাঝে মধ্যে আমরা কী করি, কেটে লেবুর রস করে একটু খাইয়ে দিই। ডাক্তার সাহেবরা তো বলেন যদি অপারেশন হয়, কাটা ফাটা, এটা দ্রুত ঘা শুকাতে লেবুটা খুবই
কার্যকরী। এটা আমি খাওয়াই মাঝে মধ্যে। অনেকেই হয়তো এটা খাওয়ান না, এক একজন এক একভাবে চিকিৎসা দিয়ে থাকেন। এখন আমরা প্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছেন ফিটকিরি, এই ফিটকিরিটাও যে সেলুনে সেভ করার পরে যে দেয় বা আমরা লাগাই, এটা সেই ফিটকিরি। সেটা এর পূর্বে আমরা গুঁড়ো করেছি, গুঁড়ো করে এই বোতলে রেখেছি। প্রথমে আমরা কি করি, এইটা দিয়ে মুখটা সুন্দর করে পরিষ্কার করে দিই, মুখ পা এগুলাকে পরিষ্কার করে দেওয়ার পরে তারপরে ওষুধ লাগে। এখন আমরা ওষুধটা কীভাবে তৈরি করব, একটা চমৎকার পেস্ট কীভাবে তৈরি করব সেটি দেখাবো সরাসরি। আচ্ছা, তাইলে তুমি প্রয়োজন মতো একটু মধু নিবা, আর এই যে সোহাগা নাও তুমি, আর সিবিটটা আমরা 5টা দেবো। হ্যাঁ, সিবিটটা 5টা দেবো, 5টা সিবিট এক একটা গরুর জন্য আমরা দেখাচ্ছি। 5টা সিবিট নাও। একটা গরুর জন্য 5টা সিবিট নিয়েছি আর 5টা রিবোফ্লাভিন। এবার 2 চামচের মতো সোহাগার পাউডার নেব। একবার বেশি হয়ে যায়, প্রায় 2 চামচের মতো। এখানে 2 চামচ আছে, এটা একটা বড়। হ্যাঁ, আমি সুন্দর করে মধু দিয়ে পেস্টটা করো। সোহাগা 2 চামচ, রিবোফ্লাভিন 5টা, সিবিট 5টা, এবং এর সাথে পরিমাণ মতো আমরা মধু দিয়ে এটা চমৎকার করে পেস্ট করব। দর্শক, আমরা অনেকেই জানি ছোটো ছোটো বাচ্চার মুখে যদি ঘা হয়, গ্রাম্য ভাষা বলে পাকা তুলা পড়ে। এটাতে কিন্তু মা চাষিরা এই সোহাগা বাজার থেকে এনে ভেজে গুঁড়া করে মধু দিয়ে খাওয়ায়। আমরা সেটি ব্যবহার করেছি। আমরা ভালোভাবে এটা পেস্ট করে নেব। এটা আক্রান্ত গরুর মুখে অর্থাৎ জিভ হয় আমরা চমৎকার করে লাগিয়ে দেব, ও চেটেপুটে খাবে এবং খুব দ্রুতই কাজ হয়। আমাদের এই পেস্টের মধ্যে কিন্তু লেবু যাবে না। এই লেবুটা ব্যবহার করব আমরা অন্য আর একটা সময়, একটা গ্যাপে। এই লেবু অনেক গরু খায়, কেটে কেটে টুকটা টুকরো করে দিলে খায়। সেক্ষেত্রে আমরা এটা কেটে রস করে হালকা একটু পানি দিয়ে খাইয়ে দেব, তাতেও কাজ হয়। আচ্ছা, তাইলে আমাদের তৈরি হয়ে গেল মুখ পরিষ্কার করার জন্য ফিটকিরি পানি, আমাদের মুখে দেওয়ার জন্য পেস্ট, এরপরে পায়ে লাগানোর জন্য এই যে নিকোটক্স। এর সাথে অনেকেই ভ্যাসলিন ব্যবহার করে, আমরা নারিকেল তেল ব্যবহার করি। এটা আমরা পরে করব। তবে এক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, আগে আমরা মুখের সাইডটা আগে কাজ করব। মুখটা আগে ফিটকিরির পানি দিয়ে আগে মুখটা সুন্দর করে পরিষ্কার করাই দেবো, তারপরে এই পেস্টটা লাগাই দেবো। তারপরে কি করব, আমরা হাতটা ভালো করে পরিষ্কার করবো সাবান দিয়ে। তারপরে আবার যাবো গরুর কাছে গিয়ে পাটা আমরা চমৎকার করে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এই পেস্টটা লাগিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা সরাসরি গরুর কাছে যাই। দর্শক, দেখতে থাকুন আমরা কিভাবে এফএমডির ট্রিটমেন্ট করি, অর্থাৎ ঘরোয়া চিকিৎসা দিই, সেটি আজকে দেখছেন। দর্শক, ওই পাশের যে 2টি লাল ষাঁড় গরু দেখতে পাচ্ছেন, ওটাও আক্রান্ত হয়েছিল। আলহামদুলিল্লাহ, ওটা মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে। দেখুন, ওদের দেখেই বোঝা যাচ্ছে যে যথেষ্ট সুস্থ। আর এখন যেটাকে আমরা ওষুধ দেব, সেটা আমার এই খামারের সবচেয়ে বড় গরু ছিল, ঠিক হতে একটু সময় লাগছে। আচ্ছা, না, ফিটকিরি গোলানো পানি দিয়ে এখন আমরা মুখটা সুন্দর করে পরিষ্কার করে নেব। এখন আমরা সেই পেস্টটা লাগিয়ে দেব।
জি ভাই, লাগিয়ে দেবো। জি ভাই, আগের চেয়ে অনেকটাই ভালো হয়ে গেছে। এবার তুমি চমৎকার করে হাতটা পরিষ্কার করে এবার পায়ে শুরু করে দাও। পাটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে তারপরে নেগেটক্স আর নারকেল তেল এটা লাগাই দাও। তো বন্ধুরা, এভাবেই আমার চিত্তপুরে অ্যাগ্রোর গরু এফএমডি রোগে আক্রান্ত হলে আমি নিজে চিকিৎসা দিয়ে থাকি, মোটামুটি ভালো রেজাল্ট পাই। তো আসলে আমাদের উচিত আগে থেকে সতর্ক হওয়া। আমি ব্যস্ত থাকি, অনেক সময় এসে দেখি যে হয়তো আক্রান্ত হয়েছে, তখন আর কিছু করার থাকে না। এই দুটো গরু কিন্তু আক্রান্ত হয়েছিল, মাশাআল্লাহ এখনই যথেষ্ট সুস্থ। যাক, এভাবে আমার চিত্তপুরে অ্যাগ্রোর গরুকে এফএমডির ট্রিটমেন্ট করে থাকি। এই চিকিৎসা পদ্ধতি যদি আপনার ভালো লাগে, যদি মনে করেন এভাবে চিকিৎসা দিতে পারেন, এভাবেই দিতে হবে তা না, জাস্ট আমি দেখানোর চেষ্টা করেছি আমি কিভাবে আমার গরুগুলোকে চিকিৎসা দিয়ে থাকি। আপনি অবশ্যই ভালো ভালো ডাক্তারের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ অনুযায়ী আপনি আপনার গরুর চিকিৎসা দিবেন। আর যদি মনে করেন যে মানিক ভাই যেভাবে চিকিৎসা দিল সেটা হতে পারে, তবে আমি ভালো রেজাল্ট পেয়েছি বা পাচ্ছি। যেমন এই দুটাও আক্রান্ত হয়েছিল, সেটি মোটামুটি এখন সুস্থ। আর এই বড় গরুটা একটু সময় বেশি লাগলো, তাও একেবারে শেষের দিকে। মুখের ঘাটা একবারে শেষ হয়ে গেছে বলা যায়, সামান্য একটু আছে, আর পায়ের ঘাটা এখনও আছে। ট্রিটমেন্ট চলছে, আশা করি ও ভালো হয়ে যাবে। তো দোয়া চাই, দোয়া করি সকলের জন্য। আল্লাহ হাফেজ।